जय श्री गुरुपद पद्म की जय। जय श्री श्रील प्रभु जी की जय। जगत गुरु शिष्य भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की जय। शिष्य प्रभुपादेर शुभ आविर्भाव तिथि की जय। ओम अज्ञानतिमिरान्धोऽस्य ज्ञानाञ्जनो शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो। नमो यं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी नीति नामिनी श्रीवार्षभानुवी देवी द्वैताय कृपावधये कृष्ण सम्बन्धो विज्ञानदायिने प्रभवे नमो। माधुर्योज्ज्वल प्रेमाढ्य श्रीरूपानुगो भक्तिदो श्रीगुरो करुणा शक्ति विग्रहाय नमोस्तुते। नमस्ते गौरवाणी श्रीमूर्तये दीनतारिणे श्रीरूपानुग विरुद्धापसिद्धान्तो धन्तहारिणे। जय श्रील प्रभुपाद की जय। हरे कृष्ण, राधे राधे। आज श्रील प्रभुपादेर शुभ आविर्भाव तिथि। जिनि विश्वव्यापी गौड़ीय मठेर मूल प्रतिष्ठाता ও आचार्य, जिनि अभिन्न व्यासावतार, जिनि এই কলিকালে হরিনাম সংকীর্তন আন্দোলন প্রচার ঘটানোর জন্য বিরাট সংকল্প করে শৈশব থেকেই আকুমার ব্রহ্মচারী ব্রত ধারণ করে অত্যন্ত কঠোর বৈরাগ্যের সঙ্গে যিনি নিজের সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন শ্রীল ভক্তি বিনোদ মনোভীষ্ট পূরণে তথা শ্রীমন মহাপ্রভুর ঐকান্তিক ইচ্ছা ও তার একান্ত প্রেরণায় পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। এই ভবিষ্যৎবাণী সার্থক করতে ভগবদ ইচ্ছায় ভূতলে যে মহাপুরুষগণ আসেন তাদের মধ্যে একজন হলেন এই অতি মহান বৈষ্ণবকুল চূড়ামণি জগৎগুরু শ্রীশ্ল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, যিনি সমগ্র গৌড়ীয় গগনের সর্বারাধ্য প্রভুপাদ, আদি প্রভুপাদ, মূল প্রভুপাদ, প্রথম প্রভুপাদ। সেই প্রভুপাদ ভূতলে আবির্ভূত হয়েছিলেন সচ্চিদানন্দ বিগ্রহ শ্রীশ্ল ভক্তি বিনোদ ঠাকুরের পুত্ররূপী। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। ইনি হলেন সমগ্র গৌড়ীয় মঠের মূল প্রভুপাদ, আমাদের কিশোর প্রভুপাদ। প্রভুপাদের শৈশবের এই আলেখ্য চিত্রপট। এই প্রভুপাদ অতিমূর্ত মহাপুরুষ
তিনি যে বংশে বা কুলে আবির্ভূত হয়েছিলেন সেটি হলো কান্যকুব্জ কায়স্থ কুলোদ্ভূত পরম ধার্মিক সরল হৃদয় বিষয় বিরক্ত এক মহান ব্যক্তি, যার নাম হলো শ্রী আনন্দচন্দ্র দত্ত মহাশয়। তারই পুত্ররূপে যিনি আসলেন তিনি হলেন মহান বৈষ্ণব শ্রীযুক্ত কেদারনাথ দত্ত মহাশয়, যিনি ভগবত ইচ্ছায় ভূতলে আবির্ভূত হয়েছিলেন কৃষ্ণ কথা প্রচারের জন্যে। আর সেই অতিমূর্ত মহাপুরুষ শ্রীযুক্ত কেদারনাথ দত্ত তথা তিনি পরবর্তীকালে সচ্চিদানন্দ বিগ্রহ ভক্তি বিনোদ ঠাকুর, আর সেই ভক্তি বিনোদ তনয় রূপে ভূতলে আবির্ভূত হয়েছেন এই শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। পিতা শ্রী শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর ও মাতা ভগবতী দেবীর কোল আলো করে 1795 শকাব্দ 1280 বঙ্গাব্দের 25শে মাঘ 6 ফেব্রুয়ারি 1874 খ্রিস্টাব্দের শুক্রবারে মাঘী কৃষ্ণা পঞ্চমী তিথিতে অপরাহ্ন 3:30 শ্রীক্ষেত্র পুরীধামে জগন্নাথ মন্দির সন্নিকটে নারায়ণ ছাতা সংলগ্ন স্থানে ছিল ভক্তি বিনোদের হরিকীর্তন মুখরিত বাসভবনে এই অতিমূর্ত মহাপুরুষ আবির্ভূত হন। মহান কৃষ্ণ ভক্ত পিতা সচ্চিদানন্দ বিগ্রহ শ্রী শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর তৎকালে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে শ্রীক্ষেত্র পুরীধামে তিনি তার দায়িত্ব কর্তব্য পালনে থাকাকালীন শ্রী জগন্নাথ মন্দিরের বহুবিধ সেবা তিনি নিষ্ঠার সঙ্গে সেখানে পালন করেছেন, উন্নয়ন করেছেন। সেবার সৌন্দর্য শ্রী সুষ্ঠুতা প্রকাশ করেছেন। তিনি বহু জায়গাতেই অনেক জেলাতেই ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদে নিয়োজিত ছিলেন। সেই মহান বৈষ্ণব যিনি ছিলেন ঠাকুর ভক্তি বিনোদ, পূর্ব নাম যার শ্রীযুক্ত কেদারনাথ দত্ত মহাশয়, তিনি পরে সচ্চিদানন্দ বিগ্রহ শ্রী শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর, এবং তাঁরই পুত্ররূপে এই অতিমূর্ত মহাপুরুষ আবির্ভূত হয়েছেন। শ্রীল ঠাকুর ভক্তি বিনোদ জগন্নাথ দেবীর পরাশক্তি যে বিমলা দেবী রয়েছেন শ্রীপুরী ধামে শ্রীমন্দিরের পার্শ্বেই, এই বিমলা দেবী জগন্নাথের পরাশক্তি, এবং সেই শক্তির বা পরাশক্তির প্রসাদে, দেবীর প্রসাদে অর্থাৎ জগন্নাথ কৃপা প্রসাদেই বা পরাশক্তি বিমলা দেবীর প্রসাদে এই মহান ভক্ত বৈষ্ণব পুত্র সন্তানকে লাভ করেছিলেন বলে শ্রী শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর একজন মহাজ্ঞানী, জ্যোতিষবিদ্যায় পারদর্শী পণ্ডিত ছিলেন। তাই তিনি এই পুত্রকে মহান বৈষ্ণব রূপে জানতে পেরে, উপলব্ধি করতে পেরে, এবং সর্বোপরি বিমলা দেবীর প্রসাদ জেনে এই শিশুর নামকরণ করেছিলেন বিমলা প্রসাদ, যিনি পরবর্তীকালে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ রূপে সারা বিশ্বে পরিচিত হয়েছেন। কৃষ্ণপৃষ্ঠ মহাজন অতিমূর্ত মহাপুরুষ সচ্চিদানন্দ বিগ্রহ শ্রী শ্রীল ভক্তি বিনোদ ঠাকুরের
নববিধা ভক্তিস্বরূপ 9 কন্যা ও 4 বেদের মতো 4 পুত্র সন্তান লাভ করেছিলেন। এই 4 পুত্র সন্তানের মধ্যে তৃতীয় সন্তান হলেন বিমলা প্রসাদ। প্রথম সন্তানের নাম বিরজা প্রসাদ, দ্বিতীয় সন্তান হলেন কমলা প্রসাদ, তৃতীয় সন্তান হলেন বিমলা প্রসাদ, তৃতীয় সন্তান এই বিমলা প্রসাদই শ্রী বার্ষভানবী দ্বৈত দাস এবং সন্ন্যাস গ্রহণ করার পরে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ রূপে জগতে পরিচিতি লাভ করেন। ইনি যখন 6 মাসের শিশু তখন মাতা ভগবতী দেবীর কোলে চড়ে যখন জগন্নাথ দর্শনে যান, মাতা ভগবতী দেবী যখন জগন্নাথ দর্শন প্রণাম করেন, এমতো অবস্থায় শিশুও তার শ্রীহস্ত কমল দিয়ে প্রভুচরণ স্পর্শ করতে চায় এবং সেই সময়ে জগন্নাথ দেবের গলার মালা খুলে পড়ে এই শিশুর মস্তকে আশীর্বাদ স্বরূপ। ইতঃপূর্বে প্রায় 3 দিন ধরে জগন্নাথ দেবের রথ এখানে থেমেছিলেন। আপন ইচ্ছায় প্রভু চলেন জগন্নাথ। বহু চেষ্টা করেও কেউ রথ চালনা করতে পারেননি। জগন্নাথ দেব অপেক্ষা করেই ছিলেন এই অতিমূর্ত মহাপুরুষ অভিন্ন ব্যাসাবতার বিমলা প্রসাদ তথা শ্রী বার্ষভানবী দ্বৈত দাস তথা জগৎগুরু শিষ্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের জন্য আজকে যার শুভ আবির্ভাব তিথি। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। এই অতিমূর্ত মহাপুরুষ শ্রীশ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ শৈশবে যিনি বিমলা প্রসাদ রূপে পরিচিত, সেই বিমলা প্রসাদ ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন এবং সমস্ত ধর্মশাস্ত্রে অত্যন্ত জ্ঞান অর্জন করেছিলেন। শুধু তাই নয়, তিনি গণিত, তিনি জ্যোতিষশাস্ত্র এই বিষয়েও খুব দক্ষতা অর্জন করেছিলেন। এমনকি তিনি যখন শ্রীরামপুরে 5ম শ্রেণীতে পড়াশোনা করেন তখন ফোনেটিক টাইপের মতো একটি নতুন লেখন প্রণালী আবিষ্কার করেছিলেন, যার নাম হয়েছিল বিকৃতি। শর্ট হ্যান্ড টাইপের মতো তিনি আবিষ্কার করেছিলেন এত অল্প বয়সে। তিনি যখন 7ম শ্রেণীর ছাত্র তখন শ্রী ভক্তিবিনোদ ঠাকুর তাকে পুরী থেকে তুলসীর মালা এনে প্রদান করেন এবং হরিনাম ও নৃসিংহদেবের মন্ত্র প্রদান করেন। (1881 সালে ঠাকুর ভক্তিবিনোদ কলকাতার আমবাগানে যখন ভক্তি ভবন নির্মাণ করেন তখন গৃহের ভিত্তি খননকালে মৃত্তিকার অভ্যন্তর থেকে শ্রী কুর্মমূর্তি বা বিগ্রহ প্রকাশিত হন। 8-9 বৎসরের বালককে ঠাকুর শ্রী ভক্তিবিনোদ শ্রী কুর্মদেবের পূজার মন্ত্র ও অর্চনবিধি শিক্ষা দেন। বালক
নিয়মিত নিষ্ঠা সহকারে সেই মন্ত্র জপ কীর্তন সদাচার সংরক্ষণ সবই যথাযথভাবে পালন করতে থাকেন। আমার শ্রী গুরুপাদ পদ্মেরও প্রভুপাদের এই লীলার সঙ্গে অনেকখানি মিল রয়েছে, যদিও আমার পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম তিনিও নিজেকে প্রভুপাদের চরণধূলি বলেই প্রকাশ করেন এবং আজকের এই ব্যাস পূজা দিনে তিনি তার গুরুপাদ পদ্মের অনুসরণে প্রভুপাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ভক্তি কুসুমাঞ্জলি অর্পণ করেন বা করতেন। প্রতিবারই বিরাট আকারে উৎসব হতো এবং প্রভুপাদের জন্য তিনি হাওমা করে ক্রন্দন করতেন। প্রভুপাদের কৈশোরের এই চিত্রপট বা আলেখ্যটি যেমন ছোট্ট বিমলা প্রসাদ, ঠিক আমারও শ্রী গুরুপাদ পদ্মের এইরকমই ছোট্টবেলাকার আলেখ্য এবং এইরকমই তিনি ছোট্টবেলা থেকেই তিনি কৃষ্ণনিষ্ঠ হয়ে গুরুবানুগত্য অনুশীলন করে আমাদের সবাইকে সেই শিক্ষা দিচ্ছেন গুরুর হয়ে কৃষ্ণ নাম। শৈশবকাল থেকেই তার শাস্ত্রজ্ঞান সুসিদ্ধান্ত স্থাপন প্রভৃতি গুণাবলী দেখে তার মহাভাগবত গুরুবর্গ তাকে শ্রী সিদ্ধান্ত সরস্বতী নামে অভিহিত করেন। তখন তার বয়স মাত্র 15 বছর এবং পরবর্তী সময়ে 1918 সালে ত্রিদণ্ড সন্ন্যাস গ্রহণ করে তিনি পরিব্রাজকাচার্য শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামে অভিহিত হন। তিনি বিশেষ স্থলে শ্রী বার্ষভানবী দ্বৈতদাস নামেও আত্মপরিচয় প্রদান করেছেন। তার এই নাম দীক্ষার সময়ের নাম। শ্রীশ্ল সরস্বতী ঠাকুর কখনোই কোনরূপ অসৎ সঙ্গের মধ্যে জড়িত থাকতেন না। যদিও তিনি স্কুল কলেজে অধ্যয়ন লীলা করেছেন, তথাপি সর্বতোভাবে সমস্ত প্রকার অসৎসঙ্গ তিনি দৃঢ়তার সঙ্গে বর্জন করে তাঁর লক্ষ্য আদর্শ এবং মহান ভক্ত বৈষ্ণব তথা শ্রীশ্ল ভক্তিবিনোদ ঠাকুরের শিক্ষা অনুসারে নিজেকে উৎসর্গ করে তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ভক্তিপথে স্থিত থেকে আকুমার ব্রহ্মচারী ব্রত পালন করে আবার অনেককেই সেই ব্রহ্মচর্য ব্রত সংকল্প গ্রহণ করার শিক্ষা দিয়ে তিনি জগতে বিশেষভাবে ভক্তি ধর্মের প্রচার করেছিলেন। পাঠ্যাবস্থায় তিনি ভক্তিভবন পঞ্জিকা, সূর্য সিদ্ধান্ত প্রভৃতি গণিত জ্যোতিষ গ্রন্থ প্রকাশ করেছিলেন এবং ছাত্রদের সঙ্গে তিনি বিবিধ যুক্তিপূর্ণ কথা আলোচনা করতেন, ধার্মিক কথা এবং এছাড়াও জড়জাগতিক কল্যাণ বা শিক্ষামূলক কথা। সর্বোপরি তিনি সকলকেই অনুপ্রাণিত করতে সচেষ্ট ছিলেন ব্রহ্মচারী ব্রত সংকল্প শিক্ষা দিতে এবং তিনি দিয়েছিলেন অনেককেই। 1891 খ্রিস্টাব্দে এরকম একটি আলোচনা সভা গঠন করেছিলেন, যেটি হলো আগস্ট অ্যাসেম্বলি। এই সভার সভ্যবৃন্দকে চিরকুমার ব্রত পালনের উৎকর্ষ সাধনে প্রতিজ্ঞাবদ্ধ হতে হতো। শ্রীল প্রভুপাদ, সরস্বতী গোস্বামী প্রভুপাদ, এই বিমলা প্রসাদ, যার এই শরীর আপনারা দেখছেন যেন ক্ষীণ হয়ে গেছে,
যদিও তিনি এক নামি দামি সুশিক্ষিত উচ্চ পরিবারে, এমনকি পিতা তৎকালীন ডেপুটি ম্যাজিস্ট্রেট, তিনিও মহান বৈষ্ণব, তাঁরই পুত্ররূপে আবির্ভূত হয়েছেন। কিন্তু তিনি শৈশব থেকেই ছিলেন অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ, আচারবান, সেবাপরায়ণ, নিষ্ঠাবান এবং সুসিদ্ধান্তবিদ। তাঁর বিরাট সংকল্প ছিল ঠিক যেন মন্ত্রের সাধন না হয় শরীরের পতন। তিনি নিজে কখনোই ভোগবিলাসপূর্ণ জীবনযাপন করেননি। অত্যন্ত দৃঢ়তা, কঠোরতার সঙ্গে সমগ্র জীবন তিনি বিভিন্ন কঠিনতার মধ্যে বের করেছেন, কিন্তু কখনোই তিনি তার ঐকান্তিকতা, তার নিষ্ঠা, তার গুরুপাদ পদ্মের কথা ভুলে যাননি। তিনি 1892 সালে সংস্কৃত কলেজে প্রবেশ করেন এবং সেখানে তিনি বেশিরভাগ সময়ই কলেজ লাইব্রেরির প্রধান পুস্তকসমূহ অর্থাৎ গ্রন্থের অনুশীলন করে ফেলতেন। পরে 1898 সালে সারস্বত চতুষ্পাঠীতে অধ্যাপনাকালে পৃথকভাবে ভক্তি ভবনে পৃথ্বীধর শর্মার নিকট সিদ্ধান্ত কৌমুদী অধ্যয়ন করেন। ইংরেজির 1897 সালে কলকাতা ভক্তি ভবনে সারস্বত চতুষ্পাঠী স্থাপন করেন। এই প্রভুপাদের আরেক ভ্রাতা যিনি হলেন তার চেয়ে ছোট, তার নাম ললিতা প্রসাদ। ভক্তিবিনোদ ঠাকুরের 4 পুত্র। প্রথম হলেন বিরজা প্রসাদ, দ্বিতীয় হলেন কমলা প্রসাদ, তৃতীয় হলেন বিমলা প্রসাদ আর চতুর্থ হলেন ললিতা প্রসাদ। তো দ্বিতীয় ভ্রাতা কমলা প্রসাদ মধ্য বয়সে এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন। মহান বৈষ্ণব ঠাকুর ভক্তিবিনোদ বহু চেষ্টা করেও যখন তার কোনো সুফল পেলেন না, একদিন যন্ত্রণায় ছটফট করছেন সেই পুত্র কমলা প্রসাদ, তখন ছিল ভক্তিবিনোদ ঠাকুর তার বুকে হাত দিয়ে বললেন যে তুমি এত কষ্ট সহ্য করছো, কিন্তু তুমি এখনো দেহ ছেড়ে যাচ্ছ না কেন? কি কারণ তুমি আমাকে বলো। এই যে আত্মা নিত্য, সেই আত্মার সঙ্গে যখন এইভাবে ভক্তিবিনোদ ঠাকুর কথা বললেন, তখন সেই দেহ থেকে আত্মা অর্থাৎ কমলা প্রসাদ বললেন, পিতা, আমার এই দেহ থেকে নিস্তার হচ্ছে না, তার কারণ আমি তাহলে বলি। আমি পূর্ব জীবনে একটি মহা অপরাধ করেছিলাম এবং সেটি আমার এই ছোট ভাই বিমলা প্রসাদের চরণে। আমি ছিলাম রামানুজীয় বৈষ্ণব আর সে ছিল গৌড়ীয়। আমি আমার নিজের মত যুক্তি দিয়ে তাকে ছোট করতে চেয়েছিলাম, করেও ছিলাম, বলপূর্বক, ধৃষ্টতাপূর্বক, অমর্যাদা করে, এবং তাই আমার তখন এই বিমলা প্রসাদের চরণে অপরাধ হয়েছে। দেহান্তর পরে আমার মুক্তি হওয়ার কথা, কিন্তু আমি মুক্তি পেলাম না। আমাকে প্রভু বললেন যে তুমি এক মহান বৈষ্ণবের চরণে অপরাধ করেছ, তাই যদি তুমি সেখানে ক্ষমা চাইতে পারো, তিনি যদি ক্ষমা করেন, তাহলেই তুমি উদ্ধার পেতে পারবে।
তো তাই আমি সম্মত হয়েছিলাম এবং প্রভুর ইচ্ছায় আমি আপনার পুত্ররূপে জন্মগ্রহণ করেছি, এই সুযোগ পেয়েছি। আর সেই বিমলা প্রসাদও আপনার পুত্র, আমার ভাই। তাই সে যদি আমাকে ক্ষমা করে দেয়, তার শ্রীচরণ যুগল আমাকে দিয়ে দেয়, তাহলে আমার সব অপরাধ চলে যাবে এবং আমি নিষ্কৃতি পাব। ভক্তিবিনোদ ঠাকুর তার কথায় বিশ্বাস করলেন, কিন্তু বললেন যে তুমি যে কথাটা বলছো সেটা সত্য, কি করে বুঝবো? তখন কমলা প্রসাদ তার উত্তরে বললেন যে পিতা, দেখবেন যখনই সরস্বতী বলে দেবে যে আমি ক্ষমা করে দিয়েছি, তখনই সাথে সাথেই আমার দেহত্যাগ হয়ে যাবে এবং দেহত্যাগের সাথে সাথেই দেখবেন আমার শরীরে রামানুজাচার্যের যে তিলক চিহ্ন, আমার দ্বাদশ অঙ্গে সেই তিলক চিহ্ন প্রস্ফুটিত হবে, প্রকাশিত হবে। এই কথা শুনে ভক্তিবিনোদ ঠাকুর বিমলা প্রসাদ তথা সরস্বতী প্রভুপাদকে ডেকেছিলেন। প্রভুপাদ সমস্ত কথা শুনে হাওমাও করে কাঁদতে শুরু করলেন। পিতা, এটা কি করে সম্ভব হয়? আর সেই বড় ভাইকে কমলা প্রসাদকে বলে, দাদা, এটাই বা কি করে সম্ভব? আমি তোমার ছোট ভাই। কিন্তু যখন সেই কথায় ভক্তিবিনোদ ঠাকুর আবার যখন বললেন বা বোঝালেন, তখন একদিকে পিতার ইচ্ছা আদেশ, অপরদিকে ভাইয়ের কষ্ট, আর দিন দুঃখী পতিত পাবন ছিল সরস্বতী গোস্বামী প্রভুপাদ এই কথা শুনে বললেন, বেশ দাদা, আমি যদি ক্ষমা করেছি বললেই তোমার যদি কষ্টের লাঘব হয়, নিষ্কৃতি হয়, তাহলে আমি বলছি। তবে আমি জানি তুমি আমার পূজ্য, আমার বড়, আমি তোমাকে এটা কি করে বলি, তবু আমি বলছি। এই বলে দৈনির পরাকাষ্ঠা অতি মূর্ত মহাপুরুষ জগৎগুরু শিষ্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, যিনি বিমলা প্রসাদ রূপেও পরিচিত, তিনি যখন সাথে সাথে বললেন যে দাদা, আমার কাছে যদি কোনো কিছু অপরাধ থেকে থাকে, আমি তোমার সব মোচন করে দিলাম, ক্ষমা করে দিলাম। আর আমার প্রভুর কৃপা আশীর্বাদে তুমি মুক্ত হয়ে যাও, তুমি প্রভুর সেবা লাভ করে ধন্য হও। যেই না এই কথা বললেন, তার দেহান্ত হয়ে গেল এবং সাথে সাথেই ভক্তিবিনোদ ঠাকুর বা উপস্থিত সকলেই দেখলেন তার দেহে শ্রীঅঙ্গে রামানুজাচার্যের যে তিলক চিহ্ন, সেই তিলক দ্বাদশ অঙ্গে প্রস্ফুটিত হল। অপূর্ব শোভা বর্ধন করে দ্বাদশ অঙ্গে রামানুজীয় তিলক শোভা চিহ্ন ধারণ করে তিনি যখন এভাবে পড়ে থাকলেন, সকলেই দেখলেন যে তিনি চলে গেছেন। একদিকে তার পূর্বজন্মের কথা শোনা, অপরদিকে এই বিমলা প্রসাদ বা সরস্বতী প্রভুপাদ যে কত বড় মহান, কি মহাপুরুষ, এই চিন্তা করে তাদের সকলেরই চোখে জল। শিষ্য সরস্বতী গোস্বামী প্রভুপাদ 1895 খ্রিস্টাব্দে ত্রিপুরা স্টেটে রাজবর্গের অধীনে এক চাকুরি গ্রহণ করেছিলেন এবং সেখানে তিনি বেশ কিছুদিনের জন্য অবস্থান করেছিলেন। তাকে মহান ধার্মিক পণ্ডিত জ্ঞানী জেনে মহারাজ রাধাকিশোর মাণিক্য বাহাদুর রাজসিংহাসনে উপবিষ্ট হয়ে পরের বৎসর সরস্বতী ঠাকুরের উপর যুবরাজ বাহাদুরের ও রাজকুমার ব্রজেন্দ্র কিশোরের সংস্কৃত ও বাংলা শিক্ষার ভার এবং তার পরের বছরে কলকাতায় বিভিন্ন কার্য পরিদর্শন ভার অর্পণ করেছিলেন। কিন্তু সরস্বতী ঠাকুর ওই সকল কার্য পালন করতে খুব একটা আগ্রহী ছিলেন না। তাই মহারাজ রাধাকিশোর মাণিক্য বাহাদুর সরস্বতী ঠাকুরকে
1905 খ্রিস্টাব্দে সরস্বতী ঠাকুরের ইচ্ছা অনুসারে তাকে পূর্ণ বেতন এবং পেনশন দিয়ে তাকে সেখান থেকে নিষ্কৃতি দেন। মহারাজ বীরচন্দ্রের স্বধাম গমনের পরে মহারাজ রাধাকিশোর মাণিক্য বাহাদুর রাজসিংহাসনে উপবিষ্ট হওয়ার পর সরস্বতী ঠাকুরের কার্য দেখে খুবই মুগ্ধ হতেন, কিন্তু তিনি নিজে চাইলেও সরস্বতী গোস্বামী প্রভুপাদকে বেশি দিন বেঁধে রাখতে আর পারেননি। প্রভুপাদ সেই কাজের থেকে অব্যাহতি বা অবসর বা ছুটি চেয়েছিলেন। অবশেষে প্রভুপাদের এই কথাকে উপেক্ষা করার কারোই ক্ষমতা ছিল না, তাই তারা তাকে সেখান থেকে নিষ্কৃতি দিয়েছিলেন এবং প্রভুপাদের ইচ্ছাতে আর বাধা দেননি, কিন্তু পূর্ণ বেতন সহ তাকে পেনশন প্রদান করতেন প্রভুপাদকে। সরস্বতী ঠাকুর এই পেনশন বেশি দিন না, 1908 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি গ্রহণ করেছিলেন। উনিশশো 18 খ্রিস্টাব্দের 7ই মার্চ গৌর জন্মবাসরে শ্রী মায়াপুরে বৈদিক বিচারে ত্রিদণ্ড সন্ন্যাস গ্রহণ লীলা প্রকাশ করেন এবং চন্দ্রশেখর আচার্য ভবনে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ ও রাধা গোবিন্দ বিগ্রহ স্থাপন করেন।